সরকারের বিরুদ্ধে প্রতিবাদে যোগ দেওয়ায় পুরপ্রধানের রোষে লোকশিল্পীরা। নুন খেলে গাইতে হবে গুণ, লোকশিল্পীদের হুঁশিয়ারি পুরুলিয়ার পুরপ্রধানের। সরকারের কাছ থেকে ভাতা নিচ্ছেন, আবার সরকারের বিরুদ্ধে আন্দোলনেও যোগ দিচ্ছেন। দুনৌকায় পা দিয়ে চললে হবে না, লোকশিল্পীদের এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন পুরুলিয়ার পুরপ্রধান। যে সরকারের বিরুদ্ধে ডেপুটেশন হবে, সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে, যে সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা হচ্ছে, যে সরকারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা হচ্ছে, সেইখানে মঞ্চে তুমি থাকবে। এই সরকারের আপনি নুন খাচ্ছেন, এই সরকারের গুণ গাইতে হবে। আপনারা যে প্রোগ্রাম পারফরমেন্স পান, সরকারি প্রকল্প প্রচারের জন্য পান, আপনি প্রচারও করবেন, আবার সরকারের বিরুদ্ধে প্রচারও যাবেন। এই দুটা জিনিস একসঙ্গে হবে না বন্ধু। আপনাকে একটা রাস্তা বেছে নিতে হবে, সেটা ঠিক করুন। দুদিকে দু নৌকায় পা দিয়ে চলা যায়, তাহলে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কোনো সরকারি ভাতা নেব নাই, পুরস্কার ফিরাই দেবো, যদি কোনো পাই সম্মান ফিরাই দেবো, কার্ড সিলিন্ডার করে দেবো। আপনি সরকারেরও সাহায্য নেবেন, সরকারের মঞ্চে জায়গা খুঁজবেন, সরকারের বিভিন্ন প্রোগ্রাম নেবেন, আবার সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনও সামিল হবেন। এটা বন্ধু কিরকম হচ্ছে? এই যারা ছৌ নাচের মুখোশের মতন যারা শিল্পীর মুখোশ পরে আছেন, যারা সেই মুখোশগুলাকে খুলে দিতে হবে। যারা দুদিকেই ভাবছে নিব, এদিকেও উপরও কাছেরও খাবো, তলেরও পড়াবো, এইটা বন্ধু চলবে না। মানে কি বলবো, ছোট মুখে বড় কথা হবে। মানে আসলে এই ধরনের বক্তব্যটা উচিত নয়। হ্যাঁ, কারণ দেখুন, শিল্পী তো কোনো রাজনৈতিকভাবে শিল্পী তো নয়। শিল্পী তার নিজের সত্তা, সে তৈরি হয়েছে বলেই সেই শিল্পী, তাকে আজ সরকার মান্যতা দিচ্ছে। তা বলে এটা নয় যে সরকার আমাকে মান্যতা দিচ্ছে বলে যে আমাকে সরকারের পিছনে ছুটতে হবে, সেটা তো নয়। হ্যাঁ, তাহলে কথাটা একটু অনুচিত আর কি, বলাটাও ঠিক হয়নি আর কি। ভাতা মানেই তো সরকারের ভাতা, নতুন কি আছে? শিল্পীরা যদি ভাতা পাচ্ছে তো যে সরকার থাকবে সেই ভাতা দেবে, কিন্তু তার মানে এটা নয় কি তারা যে গোলাম হয়ে গেছে সরকারের। কি যে সরকার যেভাবে পারবে শিল্পীদেরকে শোষণ করবে, ওদের নিজের মিছিলে যে আছে ওদেরকে যে আছে ব্যবহার করবে। এর জন্য না ওরা মাথা নত করে সরকারের সব যে খারাপ কাজগুলি আছে, যে দুর্নীতি আছে, সেটা মাথা নত করে মেনে নেবে। শিল্পীদের সাধারণত এটা আচরণ থাকে না, শিল্পী নিজের যে আছে কাজ নিজে করবে। থ্রেড কালচার তৃণমূলের যে আছে সব যত বিভাগ আছে সব জায়গায় আছে, সে আপনি শিক্ষা বিভাগ বলুন, সে স্বাস্থ্য বিভাগ বলুন। আজকে আপনার মুখে শুনছি, আমি তো শুনিনি, আপনার মুখে শুনছি কি এখানে যে আছে সেভাবে থ্রেড দেওয়া হয়েছে শিল্পীদেরকে। তো এমন কিছু নতুন কিছু নেই, এদের তো থ্রেড কালচার আমরা বরাবর দেখে এসেছি। বিভিন্ন যে আছে কর্মক্ষেত্রে যে আছে এরা থ্রেডের মাধ্যমে কাজ করিয়েছে। প্রসূতির মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগে দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তুলকালা। হাসপাতালে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয় পরিজনেরা। तो क्या होगा?